হাই, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে হাতে আঁকা শাড়ি কিভাবে আমি করি। আর এই শাড়ির মধ্যে একটা ছোট্ট সুন্দর ফুল আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকলো। সবার প্রথমেই দেখো, আমি এখানে একটা সেলাইয়ের ফ্রেম শাড়িতে আটকে নিয়েছি, যাতে আমার এই কাজটা করার সময় শাড়িটা একদম টান টান থাকে। আর সবাই একটা কথা আমাকে অনেকবার জিজ্ঞেস করো যে আমি কিসের শাড়ির ওপর কাজগুলো করি। এগুলো সব তসরের শাড়ি, মানে সিল্কের বলতে পারো। আর এই শাড়িগুলো আমি কোথা থেকে নিই এটা আমাকে বলো। এই শাড়িগুলো আসলে আমার নয়, আমাকে একটা দাদা করতে দেয়। তো সে কোথা থেকে আনে সেটা তো আমি জানি না, তাই তোমাদেরকে এর উত্তরটা আমি বলতে পারি না। এবার তোমরা যদি ওই দাদাটার কাছ থেকে নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ওই দাদাকে বলে তোমাদেরকে শাড়ি নিয়ে দিতে পারবো। ভিডিওতে শাড়ি আর ফুলটার কালার হয়তো অতটা সুন্দর দেখাচ্ছে না, এটার কারণ হচ্ছে আমি তো ঘরের ভেতরে ভিডিও করি, তো সেখানটায় তো সূর্যের আলোটা সেরকমভাবে আসে না। লাইটের আলোতে যেরকম দেখা যায় সেরকমই, আর লাইটের আলোতে তো অতটা সুন্দর দেখা যায় না। তো পুরো কাজটা করার পর আমি বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে আসলে কালারটা কতটা সুন্দর। আর এখানে আমি ব্যবহার করেছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার, আর তার সঙ্গে মিডিয়াম ওয়ান। আর ব্রাশ হচ্ছে, এটা আছে সোনাইয়ের ব্রাশ নাম্বার 4। আর এই কালো কালো যে কাজগুলো করছি এগুলো করার সময় আমি 000 ব্রাশটা ইউজ করেছি। এই কাজটা পুরো কমপ্লিট করে আমি তোমাদেরকে কালকের মধ্যে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে একটা ফুল করতে কতটা সময় লাগছে, তাহলে পুরো শাড়িটাতে একটা একটা করে ফুল করতে কতটা সময় লাগবে। তো এইসব কাজগুলোতে না একটু বেশি সময় লেগে যায়। কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও। এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা কাজ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো। আজকে টাটা।